প্রথমে ঘাবড়েন না, প্রথমে দেখে হয়তো বা মনে হবে যে এটা এত কঠিন কিছু কিনা, অ্যাকচুয়ালি এটা অনেক সহজ জিনিস। ফার্স্টে একটু ঠান্ডা মাথায় ফার্স্টে জিনিসগুলো বুঝেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা টপিক হলো পরিবেশ রসায়নের মধ্যে, পরিবেশ রসায়ন। আচ্ছা, সো এখন পরিবেশ রসায়নের মধ্যে ডিও, ডিও মানে কি? ডিও এটার মানে হলো ডিসলভড অক্সিজেন, ডিসলভড অক্সিজেন। আচ্ছা, এটার অ্যাকচুয়ালি জিনিস কি, ধরেন এখানে 5 লিটার ওয়াটার আছে, এখন 5 লিটারের মধ্যে কতটুকু O2 আছে এটা বের করে হলো ডিওর কাজ। ঠিক আছে, এই প্রসেসটার নামটা এক্সামে মাঝে মধ্যে আসে, এই প্রসেসের নাম উইঙ্কলার প্রসেস। এই প্রসেসের নাম মানে ডিও যেটা, উইঙ্কলার প্রসেস, উইঙ্কলার প্রসেস। উইঙ্ক, WINK, এলিয়র, তারপরে প্রসেস। হ্যালো, আচ্ছা, এখন আমি কিছু ইকুয়েশন রিঅ্যাকশন লিখবো, ঠিক আছে? আপনি চাইলে রিঅ্যাকশন গুলো লিখতেও পারেন, বা যদি বুঝতে চান বুঝতে পারেন, এটা আপনার যেটা ভালো হয়, বাট এই রিঅ্যাকশন মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, আমি জাস্ট জিনিসটা কোথা থেকে আসছে এটা বুঝাই দিচ্ছি। ঠিক আছে, আপনার যদি পরে বুঝতে সমস্যা হয় লাগলে আবার ভিডিও দেখে নেবেন। আচ্ছা, আমি ডিওটা আলাদা একটা ভিডিও হিসেবে রাখবো, শুধু ডিজলভ অক্সিজেন, সো এটা বুঝতে সমস্যা হবে না আশা করি। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, ম্যাঙ্গানিজ সালফেট নিব, ঠিক আছে, এবং এটার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। তাহলে বলেন তো, ম্যাঙ্গানিজ সালফেটের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে কি উৎপন্ন হবে? MnOH2, গুড, হ্যাঁ, MnOH2, K2SO4. এই তো বাস, এই তো স্যার, বাস। যাক, এই একটা জিনিস আমি আমার লাইফে মনে তুলছি, আপনি ইকুয়েশন অনেক ভালোভাবে পারেন। ঠিক আছে, যেমনই দেওয়া থাকুক বানায় দেওয়া থাকলেও পারেন, ভালো এটা। এখন আমরা যেটা করব, এই যে MnOH হলো, এটা দেখতে ক্ষারীয় লাগতেছে না? এটা ক্ষারীয় একটা তো যৌগ নাকি? এখন এই আচ্ছা, এখন এইখানে আমরা আরেকটা কাজ করতে হবে, মানে অক্সিজেন অ্যাড করতে হবে। এটার মধ্যে আমরা কি অ্যাড করব, MnOH2 এর মধ্যে অক্সিজেন অ্যাড করব। কিন্তু এইখানে একটা ক্যাচাল আছে, ক্যাচালটা হলো অক্সিজেন নরমালি এক অণু অক্সিজেন অ্যাড করে না, ওরা অ্যাড করে হাফ অণু অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা, এবং এখান থেকে যে প্রোডাক্টটা উৎপন্ন হয় এটা হলো MnOOH, হ্যাঁ, MnOOH2। আচ্ছা, এবং এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হয় হলো Mn4+। আচ্ছা, এটার নাম কি এটা একটু লিখে রাখেন, ডাইহাইড্রোক্সি, ডাইহাইড্রোক্সি অক্সো ম্যাঙ্গানিজ, ডাইহাইড্রোক্সি অক্সো ম্যাঙ্গানিজ, ডাইহাইড্রোক্সি অক্সো ম্যাঙ্গানিজ। ডাই মানে দুইটা, কয়টা হাইড্রোক্সি? দুইটা হাইড্রোক্সি, তারপর অক্সো মানে অক্সিজেনের ও, অক্সো বস্তু, আর ম্যাঙ্গানিজ MnH। এখন এরপরে যে কাজটা করা হবে, এই যে MnOH মানে MnOOH হল, হ্যাঁ, মনো OH হল। আচ্ছা, এইটাকে আবার অ্যাসিডিক একটা দ্রবণে নেওয়া হয় অ্যাসিডীয় মাধ্যমে, আর এখানে পটাশিয়াম আয়োডাইড দেওয়া হয়। দেওয়ার পর এখান থেকে তাহলে কি উৎপন্ন হবে, পটাশিয়াম আয়োডাইড থেকে এখানে আয়োডিন, পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন পাওয়া যায়। ঠিক আছে, তারপরে এই যে ম্যাঙ্গানিজ এই সালফেটের সাথে রিঅ্যাকশন করে MnSO4 উৎপন্ন করে, আর এই যে পটাশিয়াম এই সালফেটের সাথে অ্যাড করে আবার K2SO4 উৎপন্ন করে। ঠিক আছে, আচ্ছা, এখানে এই যে আয়োডিনটা উৎপন্ন হইতেছে না, এটাকেই পরে কি করা হয় জানেন, টাইট্রেশন করা হয়। ঠিক আছে, আচ্ছা, এখন টাইট্রেশনে কি, আয়োডিনের সাথে একটা জিনিস অ্যাড করে, এবং আয়োডিনের সাথে ম্যাক্সিমাম রিঅ্যাকশনে
সবসময় এটাই ইউজ করা হয়। Na2S2O3 এটার নামটা বলো, এটার নামটা জানা উচিত। সোডিয়াম থায়োসায়ানাইড। সায়ানাইড হলো CN। না, CN CN হ্যাঁ, থায়ো এখানে কি আছে? সালফেট। হ্যাঁ, সোডিয়াম থায়োসালফেট। থায়োসালফেট CN দিয়ে হলো সায়ানাইড। হ্যাঁ, আচ্ছা। আর এটাতে সবসময় উৎপন্ন হবে Na2S4O6 আর 2NaI, এই জিনিসটা উৎপন্ন হয় সব ধরনের আয়োডিনেটিক টাইট্রেশন। সো এই যে টাইট্রেশনটা, এখান থেকে আমরা এখন একটা জিনিস শিখব। আচ্ছা, এই রিঅ্যাকশন একটাও কাজে লাগবে না, খালি রিঅ্যাকশনটা লেখার পিছনে রিজনটা বলি। আচ্ছা, হ্যাঁ, বুঝে নেই। না, কিছু বলিনি। আচ্ছা, সো এখানে আমাদের কি উৎপন্ন হয়েছিল? ফার্স্টে কি নিয়ে কাজ করছিলাম? ফার্স্টে আমরা MnSO4 নিয়ে কাজ করছিলাম। ওটা কত মোল ছিল দেখেন তো? 1 মোল ছিল। আর এটার সাথে কত মোল হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে? এখানে কিন্তু আমি একটু হিসাব নিকাশে একটু উল্টাপাল্টা করছি। এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে 2 মোল। 2KOH হবে। গুড। তাহলে আমার 1 মোল MnSO4 এর জন্য কত মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগছে? 2 2 মোল। মোল। আচ্ছা, এগুলাকে আবার দেখানোর জন্য এরকম উদ্ভট একটা সাইন আছে না, সমতুল। হ্যাঁ। ঠিক আছে, যখনই এরকম একটা আরেকটা মোল সংখ্যাকে তুলনা করা হয় তখন এরকম একটা উদ্ভট সাইন দেয়, সমতুল সাইন। আজকে লোহার ম্যাথে যে এরকম ছিল। হ্যাঁ, আচ্ছা, এটা হলো সমতুল বোঝানোর জন্য। আচ্ছা। তারপরে ওইখান থেকে আমরা কি পাইছিলাম? ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড পাইছিলাম। এটার জন্য আবার কি করব? এখানে আবার সমতুল সাইন দিয়ে কি উৎপন্ন হবে? MnOH2 উৎপন্ন হচ্ছে। আবার এই ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইডের সাথে কি রিঅ্যাকশন করছে? কত মোল? এটাকে রিঅ্যাকশন করার জন্য হাফ মোল অক্সিজেন লাগছে। সো এটাকেও আমরা আবার কি লিখবো? হাফ O2। ঠিক আছে, এটা লিখলাম। এরপরে আবার কি হয়েছে? এখান থেকে MnOH2 উৎপন্ন হচ্ছে কত মোল? 1 মোল। 1 মোল MnOH2 উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এরপরে কি করছিলাম? ওইটাকে আবার সালফ্রিক অ্যাসিড সহ পটাশিয়াম আয়োডাইড দেওয়া হয়েছে। তাহলে সালফ্রিক অ্যাসিড লাগছে 1 মোল আর পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগছে, সরি, পটাশিয়াম আয়োডাইড লাগছে 1 মোল। এবং এখান থেকে কত মোল আয়োডিন উৎপন্ন হয়েছিল? 1 মোল আয়োডিন। আর ওই আয়োডিনটাকে নিউট্রাল করার জন্য বা রিঅ্যাকশন করার জন্য, টাইট্রেশন করার জন্য সোডিয়াম থায়োসালফেট লাগছে কত মোল? এখানে, ও আচ্ছা, এখানে আমি এখানেও 2 লিখি নাই না, এখানে লাগবে 2 মোল Na2S2, কারণ নাইলে তো Na, ও আচ্ছা, এখানে ভুল লিখে ফেলেছি। আচ্ছা, না ঠিক আছে, 2 Na2S2O3। এবার ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 2টা সোডিয়াম ছিল। এবং এখান থেকে কত মোল লাগছে আমার সোডিয়াম থায়োসালফেট? 2 মোল সোডিয়াম থায়োসালফেট লাগছে, ঠিক না? এই আয়োডিনের সাথে রিঅ্যাকশন করার জন্য। আচ্ছা, এইখানে এত কিছু আমাদের লাগবে না, এত কিছু আমাদের দরকারই নেই। আমাদের লাগবে শুধুমাত্র 3টা জিনিস, একটা হাফ অণু অক্সিজেন, একটা আয়োডিন, আর সোডিয়াম থায়োসালফেট আর পটাশিয়াম, এই 4টা জিনিস লাগবে। আচ্ছা, এই যে সমতুল, মানে ব্যাপারটা হলো এটা সমতুল, তার মানে কি আবার এটা সমতুল, তাহলে কি এই দুইজন দুইজনের সমতুল বলতে পারি? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, তাহলে হাফ অণু অক্সিজেন কি 1 অণু পটাশিয়াম আয়োডাইডের সমতুল বলা যাবে? প্রত্যেকটার সাথে রিলেটেড। আবার সোডিয়াম থায়োসালফেটের সাথে এই অক্সিজেনের রিলেশন আছে, এটাও একটা আরেকটার সমতুল আমরা বলতে পারবো। আচ্ছা, এখন আমি যা বলবো এটা একটু লিখতে হবে। প্রথমে লেখেন, কোশ্চেনে কি দেওয়া থাকবে? কোশ্চেনে Na2S2O3 এর এই যে কোনটা, এই যে এটার কি কি বলা থাকবে? আয়তন প্লাস ঘনমাত্রা বলে দেয়া থাকবে। আয়তন প্লাস ঘনমাত্রা বলে দেয়া থাকবে। ওকে, আচ্ছা, যেমন একটা উদাহরণ দিতে পারি, যে এখানে 25 ml আছে, একটা সলিউশন আছে 25 ml, এটার জন্য Na2S2O3 লাগতেছে
Na2S2O3 লাগতেছে 15 ml, আর ঘনমাত্রা Na2S2O3 এর ঘনমাত্রা ধরেন 0.1। এই দুইটা ইনফরমেশন আপনাকে কোশ্চেনে বলে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের মেইনলি শুধুমাত্র দুইটা জিনিস নিয়ে কাজ করলে হবে, এই হাফ অণু অক্সিজেন আর 2 অণু সোডিয়াম থায়োসালফেট, এই দুইটা নিয়ে কাজ করব, তাইলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? আমরা কাজ করব, এটা লিখে রাখেন, হাফ অণু O2 আর Na2S2O3 নিয়ে কাজ করব, বাকিগুলো লাগবে না। এখন বলেন তো এখানে O2 কয় মোল আছে? হাফ মোল। O2 আছে আমার হাফ মোল, হ্যাঁ, O2 নেওয়া হয়েছে হাফ মোল। আর Na2S2O3 কত মোল নেওয়া হয়েছে? 2 মোল, ঠিক না? এই দুইটা জিনিস আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস করব আমরা, এটা তোলা হয়েছে? না। জিনিসটা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ। প্রথমে অনেক বড় ছিল, এই কারণে বলছিলাম প্রথমে ভয় পেন, অত বড় কিছু আমাদের লাগবে না। এখন আমরা কত মোল Na2S2O3 নিছিলাম? 2 মোল Na2S2O3। এটার জন্য কত মোল অক্সিজেন লাগছে? হাফ মোল অক্সিজেন লাগছে, ঠিক আছে? এটার জন্য আমার হাফ মোল অক্সিজেন লাগছে। আচ্ছা, এখন এটাকে যদি 1 এ কনভার্ট করি, তাহলে 1 মোল Na2S2O3 এর জন্য আমার কত মোল অক্সিজেন লাগবে বলেন তো? 1/4। 1/4 এত মোল কি লাগবে আমার? অক্সিজেন লাগবে। বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ। এখন আমাদের অ্যাকচুয়ালি মেইন টার্গেট কি? টার্গেটটা বলি যে আমাদের 1000 ml আর 1 m ঘনমাত্রার জন্য কত গ্রাম অক্সিজেন লাগবে এটা বের করব। আচ্ছা, এটাই তো কোশ্চেন আজকে। এটা কিসের ম্যাথ? এটা ডিজলভ অক্সিজেন, এটাই আসছে, আমি জানি এটা দিবেই। আয় হায়, সেম এটাই। পরে যে অক্সিজেনের হ্যাঁ, পারমাণবিক ভরটা দিতে হয় ওই পাশে। ppm বের করতে বলছে নাকি? এটিপি কিছু ছিল। হ্যাঁ, এটা দিলে আজকে শিওর পারতেন, ঠিক আছে? আচ্ছা, ব্যাপার না, ভালো হয়েছে, এটা এখন আরো ভালো করে মনে থাকে। হুম। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমার মোল থেকে কিসে কনভার্ট করতে হবে? কিসে কনভার্ট করতে হবে বলেন তো? এটা কি আয়তন, আর এটা কি হ্যাঁ, ঘনমাত্রা। তাহলে মনের ঘনমাত্রা। সাথে ঘনমাত্রা মানে ভাইস চ্যান্সেলর কি সম্পর্ক? n ইকুয়াল টু ভাইস চ্যান্সেলর না? হ্যাঁ। ঠিক আছে, বা n ইকুয়াল টু এসভি, যেটাই বলি, n ইকুয়াল টু এসভি যা বলি, এটা কোনো ম্যাটার না। আচ্ছা, এটা মনে আছে আমরা পরিমাণগত রসায়নের সময় এই মেথডটা শিখছিলাম, যে কনসেন্ট্রেশন ইনটু ভলিউম, মানে 1 m ইনটু 1 লিটার ইকুয়াল টু কত মোল? 1 মোল না? এটা মনে আছে? হুম। হ্যাঁ। আচ্ছা, এটার আবার এভাবে চিন্তা করছি, সি ইকুয়াল টু এন বাই ভি। 1 মোল পার লিটার কি আমরা কি বলি? 1 মোল পার লিটারকে আমরা কনসেন্ট্রেশন বলি না, ঘনমাত্রা বলি না? হুম। ওইখান থেকেও বলা যায়, ঠিক আছে? তো যাই হোক, যেভাবেই বলি, এখন আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা অনুযায়ী আমাকে সেট করতে হবে। তাহলে আমার 1000 ml এ নিতে হবে, কিন্তু এখানে আসতেছে কি, এই 1 মোল ইকুয়াল টু আমি কি বলতে পারবো? 1 মোল সমান বলতে পারবো 1 লিটার 1 m Na2S2O3। হ্যাঁ। ভালো কথা।
কিন্তু এবার একটু ঝামেলা আছে। আচ্ছা, তাহলে 1 লিটারকে আমরা কিসে কনভার্ট করব? মিলিলিটারে কনভার্ট করব। মিলিলিটার কনভার্ট করলে কত হবে? 1000 মিলিলিটার। আর এটা হবে 1m Na2S2O3। বুঝতে পারছি এটা? হুম। ওকে। আচ্ছা, এইবার আমাকে একটু বলেন যে 1/4 মোল অক্সিজেন, হ্যাঁ, আচ্ছা, এখানে একটা 1/4 ইন্টু 1 মোল অক্সিজেন লিখলে কি কোনো সমস্যা আছে? বলেন তো। কেউ 1/4 ইন্টু 1 মোল অক্সিজেন, এখানে একটা 1 চিন্তা করলে কি কেউ কিছু রাগ করবেন না? বলেন। না করাই যায়, ঠিক আছে। তাহলে 1 মোল অক্সিজেন সমান আমরা কত বলতে পারবো? কত গ্রাম? আমার টার্গেটটা কি? কত গ্রাম অফ 16 না 32 গ্রাম। 32, গুড, 32 গ্রাম। তাহলে এই 1 মোল অক্সিজেনের বদলে আমি ডিরেক্টলি এখন কি করতে পারি? 32 বসাই দিতে পারি না? তাহলে আমার গ্রামে কনভার্ট হয়ে গেল। এটাই তো আমার টার্গেট ছিল, যে কত গ্রাম অক্সিজেন লাগবে 1000 ml 1 m এর জন্য। দেখেন এখন কি স্টেটমেন্টটা চলে আসছে, যে 1000 ml 1 m এর জন্য 1 m সোডিয়াম থায়োসালফেটকে টাইট্রেট করতে আমার কত গ্রাম অক্সিজেন, মানে ওইটার মধ্যে, সরি, সোডিয়াম থায়োসালফেট যদি টাইট্রেট করি তাহলে আমি কত গ্রাম অক্সিজেন থাকবে ওইটার মধ্যে? 8 গ্রাম অক্সিজেন থাকবে। বুঝতে পারছি? হুম। তাহলে এখন এইটাকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে, যে 1 লিটার বা 1000 ml, এটা পুরো মুখস্থ, এটা মুখস্থ রাখবেন, কিছু করার নেই, ঠিক আছে? কারণ পরীক্ষার সময় তো বসে বসে এটা বানাইতে পারবেন, এত সময় তো আপনার কেউ দিবে না, ঠিক আছে? না। সো এই জন্য আমরা কি করব, ডিরেক্ট এটা মনে রাখবো, 1 লিটার বা 1000 ml 1m সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 ইকুয়াল টু কত গ্রাম অক্সিজেন? 8 গ্রাম অক্সিজেন। কিভাবে মনে রাখবো? মনে রাখবো অক্সিজেনের যত ভর তার 4/1 ভাগ, অক্সিজেনের গ্রাম যত তার 4/1 ভাগ হলে এই ভরটা হবে 8 গ্রাম। ওকে, হুম। এবার আমরা তাহলে ম্যাথে চলে যেতে পারি, যেহেতু বোঝা হয়ে গেছে, ঠিক আছে? তবে 1000 দিয়ে অনেক সময় ডিভাইড দেয়, ওইটা কোন সময়? পিপিএম এককে নিলে লাস্টে, আচ্ছা। ওটাকে যখন আমরা পিপিএম এককে নিব তখন 1000 দিয়ে দিতে। আচ্ছা, বলতেছি তাহলে এখন, আহ তবে আমাদের এই লাইনগুলো একটু দেখাইতে হবে, এটা আসলে উপায় নেই, এটা দেখাইতে হবে, এই লাইনটা দেখাইতে হবে, ঠিক আছে? এই দুইটা লাইন আমাদেরকে দেখাতে হবে, মানে এই ফার্স্টের লাইনটা আর এই যে এই লাইনটা, এই দুইটা লাইন আমাকে একটু দেখাইতেই হবে, আসলে উপায় নেই। আচ্ছা, আমরা তাহলে একটা কোশ্চেন লিখি, তারপরে এই ম্যাথটা কিভাবে সলভ করব সেটা। কোশ্চেনটা হলো যে জলাশয়ে কোন জলাশয় থেকে 1 লিটার আয়তনের নমুনায়, আমার একটু পানি দিবা, গলা শুকিয়ে গেছে, আয়তনের নমুনায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নির্ণয়ের উদ্দেশ্যে পরিমাণ নির্ণয়ের উদ্দেশ্যে উহার 100 ml নিয়ে তাতে আয়োডাইড লবণ যোগ করা হলো। আয়োডাইড লবণ যোগ করে প্রাপ্ত আয়োডিনকে টাইট্রেট করতে 0.0114 ঘনমাত্রার 0.0114 ঘনমাত্রার 7.5 ml Na2S2O3 প্রয়োজন। ডিও বের করো।
কোশ্চেনটা পড়ে কি বুঝছেন আমাকে আগে বলুন। ইউর কি কোনো বাংলা আছে? ডিজলভ অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন। এটা বাংলা হলো দ্রবীভূত। ডিজলভার মানে কি দ্রবীভূত, আর অক্সিজেন তো অক্সিজেন, এটার মানে হলো দ্রবীভূত অক্সিজেন। কোশ্চেনটা বুঝতে পারছেন? কি বলছো আমাকে একটু First বুঝান তো, কি বলছো? ফার্স্টে কি বিক্রিয়া করতে হবে অক্সিজেনের সাথে আয়োডিনের? না না না, আমি মানে আপনাকে বলছি আমি কোশ্চেনটা কি বুঝাইছে সেটা আগে বলেন, মানে স্টেপ বাই স্টেপ বলেন যে কি কি ঘটনা ঘটছে। মানে এই যে দ্রবীভূত অক্সিজেন পরিমাণ মানে ডিও নির্ণয়ের জন্য প্রথমে 1 লিটার আয়তনের ওই দ্রবীভূত অক্সিজেনের থেকে 100 ml হুম। নিয়ে ওইটার মধ্যে ওই যে আয়োডিন যোগ করতে হবে, আয়োডাইড লবণ। হ্যাঁ। তারপর যে লবণটা আসবে ওইটাকে হুম। টাইট্রেট করতে হবে হুম। ওই 7.5 ml আয়তন আর 0.0114 ঘনমাত্রায়। না না, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ এই দুটো। হুম। আচ্ছা, তাহলে এই দুইটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা বলেন তো, এখানে হুম, দুইটা আয়তন আছে, এখানে আবার 1 লিটার আছে, আবার এখানে 100 ml নিচ্ছে। এই দুটার মধ্যে কোনটা নিয়ে কাজ করবে, এটা নিয়ে না এটা নিয়ে? বলেন তো। 1 লিটার না, এই যে 100 ml। গুড, যাক, ভালো জিনিস বুঝছেন, একদম পারফেক্ট। কারণ ওইটা হলো আলাদা করে ফেলছি, ঠিক আছে, ওইটার মধ্যে ওখান টেস্টিং। থেকে 100 ml নিতে বলছে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা ওইরকম আমাদের যখন ব্লাড টেস্ট করে, ব্লাড তো পুরো বডির মধ্যে আছে, তারপরে ব্লাডটা টেস্ট করে যতটুকু আলাদা করে ওই স্যাম্পলটা থেকেই তো আমরা পরে ব্লাড টেস্টের রেজাল্ট গুলা দেয়। তো ব্যাপারটা হুম, এরকম, 1 লিটার জলাশয় আছে, ওখান থেকে মাত্র 100 ml আলাদা করছে, তাহলে যা রেজাল্ট আসবে সেটা পুরোটা শুধুমাত্র 100 ml এর জন্য রেজাল্ট আসবে, ঠিক আছে, ওটা কিন্তু 1 লিটারের জন্য আসবে। তো এখন আমরা সলভ করব কিভাবে? ওই যে আমরা ফার্স্টে লিখে আসছিলাম কি, আমরা জানি, হ্যাঁ, আমি একদম ক্রিয়েটিভের জন্য যেভাবে লিখতে হয় ওইভাবে দেখা দিবি, তারপরে এমসিকিউটাও দেখা দিবি। 2 মোল Na2S2O3 ইকুয়াল টু কত মোল অক্সিজেন বলেন তো? হাফ। হাফ, হাফ মোল O2। তারপরে কি করছিলাম ওটাকে, এখান থেকে আমরা কি করছিলাম ওই 1 যে, মোলে নিতে হবে। হ্যাঁ 1 মোলে নিছিলাম, 1 মোলে নিয়ে তারপরে ওইটা আর লিখবো না, আমরা ডিরেক্ট কোনটায় চলে যাবো, ওই যে যেটা মুখস্থ রাখতে বলছি, 1000 ml 1 Na2S2O3, এইটা ইকুয়াল টু কত গ্রাম অক্সিজেন যেন, 8 গ্রাম অক্সিজেন না? হ্যাঁ, হ্যাঁ। ও এটি ডিরেক্ট যাওয়া যাবে। হ্যাঁ, এটা ডিরেক্ট যাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, তাও আমি বইটা দেখে আমি শিওরলি বলবো না। যদি বইয়ে পুরোটা করে থাকে তাহলে আমরা পুরোটা করবো, নাহলে কোনো দরকার নেই, ঠিক আছে।
আচ্ছা 7.5 ml এর জন্য। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছে। তাহলে এখন আমরা 1000 ml নিছিলাম, কিন্তু আমার এখানে কত ml? 100 ml। তাহলে 1 ml এর জন্য কত, এটা বের করি। 1 ml 1 m Na2H2O3 এর জন্য তাহলে কত হবে? ও আচ্ছা, এখন আর আমরা এই যে যখন 8 গ্রাম অক্সিজেন বের করবো তখন আর এটা তো কত গ্রাম অক্সিজেন এটা ইকুয়াল বের করে ফেলছি, তখন আর আমরা ট্রিপল সাইনটা দিব না, ট্রিপল ইকুয়াল দিব না, তখন আমরা ইকুয়াল সাইন দেওয়া শুরু করব। তাহলে এটা ইকুয়াল টু কত বলা যায়? 8/1000 গ্রাম অক্সিজেন বলা যাবে? হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে 1 ml আমরা নিছিলাম কত? 7.5 ml, ঠিক না? এই যে সোডিয়াম থায়োসালফেট নিছিলাম 7.5 ml, আর ঘনমাত্রা হলো 0.014, তাহলে 0.0114 m Na2H2O3 সমান তাহলে কত হবে? সবগুলা মাল্টিপ্লাই হয়ে যাবে না? 7.5 ইন্টু 0.0114 আর নিচে 1000, এত গ্রাম অক্সিজেন। বুঝা গেছে? হুম। হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা আমি তাড়াতাড়ি মানে বলে দেই, এরকম আসবে 6.84 10 টু দি পাওয়ার -4 গ্রাম, এরকম একটা ভ্যালু আসবে। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে ওই যে 100 ml এ কত গ্রাম ডিসলভ অক্সিজেন আছে? 6.84 ইনটু 10 টু দি পাওয়ার, এটাই হলো আমার ডিও। এটাই আমার ডিওটা বের হয়ে গেছে, কত গ্রাম ডিসলভ অক্সিজেন আছে। এখন আমাদের কাজ কি? এটাকে যদি পরীক্ষায় বলে পিপিএম এককে নাও, তাহলে এখন বললো যে এটাকে পিপিএম এককে নিতে হবে, তাহলে কি করব? বলেন তো, পিপিএম এককে নিলে কি করব? পিপিএম এককে নেওয়ার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্টে গ্রামকে মিলিগ্রামে নিব, তারপর পিপিএম। তাহলে ফ্লো চার্ট, পিপিএম এ নেওয়ার জন্য পিপিএম এ নেওয়ার ফ্লো চার্ট, হ্যাঁ, এভাবে লিখে রাখতে পারেন। কি করতে হবে? গ্রামকে কি করব? গ্রাম থেকে মিলিগ্রামে নিব, মিলিগ্রাম, দেন মিলিগ্রাম থেকে আমরা কি করব? পিপিএম এককে নিব, পার্টস পার মিলিয়ন আর কি। বাকিটা বুঝে হ্যালো, গেছে? হ্যাঁ। কারেন্ট চলে গেছে, আমি ছিলাম না তখন। হ্যাঁ তাই, কোন কোন তো বুঝছেন? এই যে লাস্ট অ্যান্সার ডি ওই পর্যন্ত করছি। আচ্ছা, ডিও এর ভ্যালুটা বের হয়েছে হলো 6.84 × 10 টু দি পাওয়ার -4 গ্রাম, হ্যাঁ। এটা হলো ডিসলভ অক্সিজেন বের হয়েছে। এখন আমরা এটা থেকে পিপিএম এককে নিব, হুম। ঠিক আছে? ডিসলভ অক্সিজেনটাকে পিপিএম এককে নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, এটা তো গ্রামে ছিল, গ্রাম থেকে ফার্স্টে মিলিগ্রামে নেবেন, মিলিগ্রাম থেকে পিপিএম এককে নেবেন, ঠিক আছে? হুম। আচ্ছা, গ্রাম থেকে এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি ডিসলভ অক্সিজেন বের হয় না, ডিসলভ অক্সিজেন বের হবে অ্যাকচুয়ালি পিপিএম এককে, যে ভ্যালুটা আসবে না ওইটাই হলো অ্যাকচুয়াল ডিও। হ্যাঁ, পিপিএম এককে যে ভ্যালুটা আসবে ওইটা অ্যাকচুয়াল ডিও। আচ্ছা, কেন ওইটা অ্যাকচুয়াল ডিও সেটা বলতেছি, কারণ অ্যাকচুয়ালি তো আমরা টেস্টিং করছি 100 ml, কিন্তু আমার তো পুরা জলাশয়টা জানতে চাওয়া হয়েছে, মানে 1 লিটারে। মনে করেন আপনি একটা পাত্র থেকে একটা ধরেন যে কোনো জায়গার মধ্যে মনে করেন 100টা বল আছে, ওইখান থেকে আপনি মাত্র 10টা বল 100 ml নিলেন, ওটার সাথে মনে করেন 10টা বল চলে আসলো। এটা দেখুন আপনি টেস্ট করে দেখলেন কি ওইটার মধ্যে কয়টা বল আছে? 10টা বল আছে। তাহলে টোটাল পাত্রের মধ্যে কয়টা বল থাকবে? 100 ml যদি 10টা থাকে, তাহলে 1000 ml এ কয়টা থাকবে? 100টা বল থাকবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যালো, ঠিক আছে, ঐকিক নিয়ম আর কি। সো এখন পিপিএম এ নিতে গেলেও ওই 1000 ml এ কত আছে ওটা আমাকে দেখাইতে হবে। আচ্ছা, তো প্রথমে কাজ কি? গ্রামকে কিসে নেওয়া? মিলিগ্রাম। তাহলে এই যে 6.84
ইনটু 10⁻⁻4 গ্রাম আছে, এটাকে কিসে নিব? মিলিগ্রামে নিব। সো গ্রামকে মিলিগ্রামে নিলে কত মিলিগ্রাম। দিয়ে কি করতে হয় বলেন তো? মাল্টিপ্লাই করব না ভাগ করব? ভাগই হবে 1000। ভালো করে চিন্তা করে বলেন। 1 গ্রাম সমান কত মিলিগ্রাম? 1 মিলিগ্রাম না 1/1000 মিলিগ্রাম নাকি 1000 মিলিগ্রাম, কোনটা? মিলি মানে কি আরো ছোট না? 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। মিলিমিটারের সাথে আচ্ছা, মানে গুণ, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই হবে, হ্যাঁ। তাহলে হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লাই। 10⁻³ গ্রাম। বুঝতে পারছেন? আপনি কারেন্ট নেই কেমনে দেখতেছেন, কেমনে লিখতেছেন, কেমনে লাইট আছে? হ্যাঁ, শুধু ওয়াইফাই চলে না, ওয়াইফাই লাইট নেই ওই লাইনে। ও আচ্ছা, তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করব, বুঝা গেছে? তাহলে এটা মাল্টিপ্লাই করলে এটা 10⁻1 -4 আর 3 -1 আসবে, এই দশমিকটা এক ঘর বামে সরে যাবে, 0.68 করবে, সরি মিলিগ্রাম। তাহলে এত মিলিগ্রাম আসলো, কিন্তু এখনো আমাদের কাজ শেষ হয়নি। তাহলে ডিজলভ অক্সিজেন বের করার জন্য কি করব? আরেকটু স্টেপ আছে, যে এই গ্রামটা মিলিগ্রামটাকে পিএম। ppm এ নিতে হবে। তাহলে আমার যে নমুনা দ্রবণ ছিল, ফার্স্টে ওটা দিয়ে ডিভাইড করব। কি করব? এটা লিখে রাখেন, যতটুকু নমুনা নেওয়া হবে তা দিয়ে ভাগ করব। যতটুকু কি করা হবে? নমুনা দেয়া, সেটা দিয়ে ভাগ। ঠিক আছে? এখন এটা কি মিলিলিটার আছে, তাহলে লিটার নিতে গেলে কি করব? এই মিলিলিটারকে আবার কি করব? 1000 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে কি হবে? লিটারে কনভার্ট হয়ে যাবে না? হুম, এটা কি বুঝতে পারছেন এই লাস্টের পার্টটা? ফার্স্টে কি করব? যতটুকু নমুনা দেয়া আছে ওটা দিয়ে ডিভাইড করব এই মিলিগ্রামের ভ্যালুটাকে, তারপরে মিলিলিটারকে আবার লিটারে কনভার্ট করার জন্য 1000 দিয়ে ডিভাইড করব। সব সময় লিটারে নিতে হবে, এটা লাগলে লিখে রাখেন। সব সময় কিসে নিব? লিটারে কনভার্ট করব ppm এ নেওয়ার জন্য। আচ্ছা, ফার্স্টে হুম, বলেন। কোনটা জানি? ফার্স্টে হলো যেটা নমুনায় দেয়া থাকবে, মিলিগ্রামের যে ভ্যালুটা আসবে আচ্ছা, ওইটাকে নমুনার পরিমাণটা দিয়ে ভাগ করব। তারপরে এটা তো মিলিলিটারে ছিল, আমার বের করতে হবে লিটারে, তাহলে কি করব? 1000 দিয়ে আবার ডিভাইড। এটা হলো প্রসেস। তাহলে সবসময় লিটারে কনভার্ট করব। কেন 1000 দিয়ে ডিভাইড করলাম? কারণ 1000 হলো ওই পুরাটার আয়তনটা, ঠিক আছে? ওকে, হুম। তাহলে এটা যেটা রেজাল্ট আসে ওইটাই অ্যান্সার। এটা মনে হয় 6.84 ppm আসে, 6.84। আর এটা ইউনিট হবে ppm। ppm ফুল ফর্ম কি জানেন তো? ppm আছে একটা, ppb আছে একটা, পার্টস পার্টস পার পার মিলিয়ন। বিলিয়ন, দুইটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। হ্যাঁ। এখন তাহলে পুরো প্রসেসটা কি বলেন তো? প্রথমে আমাকে কি করতে হবে? সিরিয়ালি আমরা বলি। প্রথমে আমাকে ওই যে সোডিয়াম থায়োসালফেটের জন্য কত মোল, 2 মোল সোডিয়াম থায়োসালফেটের জন্য কত মোল অক্সিজেন লাগছিল? এক হাফ মোল অক্সিজেন লাগছিল। হাফ। তারপরে ওখান থেকে কি করতে হয়? 1000 ml 1 m এর জন্য সোডিয়াম থায়োসালফেটের জন্য অক্সিজেন লাগে 8 গ্রাম। তারপর এটা 1 এর জন্য কত? আর গিভেন যে দেওয়া ছিল 7.5 ml আর 0.114 m এর জন্য কতটুকু সোডিয়াম, মানে সোডিয়াম ওই অতটুকু সোডিয়াম থায়োসালফেটের জন্য কত কত গ্রাম অক্সিজেন আছে, ওটা বের করে ফেলবো। তারপরে ওটা আসে কিসে? ওটা আসে গ্রামে। তারপরে গ্রামটাকে আমরা কি করব? মিলিগ্রামে কনভার্ট করব, মিলিগ্রাম থেকে ppm এ নিব। মিলিগ্রাম। হ্যাঁ, এখন গ্রাম থেকে মিলিগ্রামে নেওয়ার জন্য 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই। এরপরে কি করতে হবে? মিলিগ্রামকে আমরা আবার কি করব? ওই যেটা নমুনা, যতটুকু লিটার। নমুনা ওটা দিয়ে ভাগ করব। ভাগ ভাগ করার পর ওটাকে আবার লিটারে কনভার্ট করার জন্য 1000 দিয়ে ডিভাইড করব। এই হলো পুরো প্রসেসটা। মাথায় থাকবে?
হ্যাঁ, ওকে, এবার তাহলে এমসিকিউটা শিখে ফেলি। শর্টকাট। এটা শর্টকাট। হুম, কারণ এটা এমসিকিউ তেও আসতে দেখা গেছে, তো এই জন্য আর কি। তো এটা শর্টকাটটা হলো dissolved oxygen equal to 8 into 10 to the power 3 into V into X। এখন V মানে কি, উপরে এরকম তীর চিহ্ন দিয়ে বা যেমনে পারেন সাইডে লিখতে পারেন। V মানে হলো লাগলে এইভাবে যে সাইডে যেভাবে লেখে ওভাবে লিখতে পারেন, যা দ্বারা টাইট্রেট করা হবে। এখানে আমরা কি দিয়ে টাইট্রেট করতেছিলাম, সোডিয়াম থায়োসালফেট দিয়ে করা হয়, তার আয়তন, তার কি আয়তন। আচ্ছা, এখানে ভি ইন্টু এক্স লিখতে পারেন, ভি ইন্টু সি ও লিখতে পারেন। আমার মনে হয় ভি ইন্টু সি লেখাটা বেটার। সি লেখেন তাহলে মনে থাকবে। সি হলো যা দ্বারা টাইট্রেট করা হয় তার কি ঘনমাত্রা, তার ঘনমাত্রা। আর নিচে হলো ওয়াই, ওয়াই দিয়ে বোঝানো হয় নমুনা পানি। ওই আমরা যেই ম্যাথটা করছি ওইটারই আসলে শর্টকাট ফরম্যাটটা এইটা, ঠিক আছে। এক লাইনে যদি করতাম হুম, তাহলে আমাদের নমুনা পানির আয়তন কত ছিল, 7.5 ml, আর নমুনা পানির ঘনমাত্রা কনসেন্ট্রেশন হলো 0.114। তাহলে এটা করে ফেলি, 8 into 10 to the power 3 into বি এর ভ্যালু 7.5, সি এর ভ্যালু 0.114, আর নিচে হলো নমুনা পানি, নমুনা পানি 100। আসলে কাহিনীটা কি হয়েছে দেখছেন, ওই যে 1000 দিয়ে ডিভাইড করা লাগতো, ওই 1000টা উপরে মাল্টিপ্লাই হয়েছে 8 গ্রাম যেটা ছিল ওইটা, এটার সাথে 7.5 আর 0.00114 ওইটাই বসছে না উপরে, আর নিচে নমুনা পানি দিয়ে ভাগ করছিলাম। হ্যাঁ, খেয়াল করছেন, আলটিমেটলি এটা একই আসলে জিনিস। একই জিনিস, ওইটারই শর্টকাট বানাই দিছে আর কি, ঠিক আছে। সোজা কথা, যা যা থাকবে ভিসি ডিভাইডেড বাই নমুনা পানি, আর 8 ইনটু 8 হলো ওই যে গ্রাম ছিল, আর 10 কিউব হলো কত লিটারে কনভার্ট করছি, এই জন্য 10 টু দি পাওয়ার 3, দ্যাটস ইট। ঠিক আছে, ওইটা একবার ডিরেক্ট পিপিএমই আসবে। হ্যাঁ এটা ডিরেক্ট অ্যানসারটা লাগবে করে দেখেন। হ্যাঁ, আপনারা বলছিলাম ক্যালকুলেটর কিনতে, কিনে ফেলেন রমেশা। হ্যাঁ, হ্যাঁ, কি বলছিলেন? কোনটা কিনবেন, 991 যেটা ইউজ করছেন ওইটাই কিনেন নাকি আচ্ছা। আপনার যেটা ভালো লাগে?